6 ঘন্টারও বেশি সময় ধরে পুড়ল সচিবালয়ের 7 নম্বর ভবন। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। ভবনের 6 তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ট্রাক চাপায় নিহত হয়েছেন এক ফায়ার সার্ভিসের কর্মী। বৃহস্পতিবার মধ্যরাত পুড়ছে সচিবালয়ের 7 নম্বর ভবন। রাত 1:52 আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে। সূত্রপাত 6 তলার একটি কক্ষে। 2 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। কিছুক্ষণের মধ্যে যোগ দেয় আরও 7টি। ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে ভবনের আগুন। পরে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে দাঁড়ায় 19-এ। সচিবালয়ের 7 নম্বর ভবনে আছে যুব ও ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রয়েছে শ্রম ও কর্মসংস্থান, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। অনেক ফাইল আছে আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট এবং সড়কের যে জিওবি প্রকল্প সময়ের ফাইল আছে, ওগুলা কী অবস্থা ভিতরে না গেলে বুঝতে পারবো না। আগুন লাগলে ধারণা করতেছি হয়তো পুড়ে গেছে আর কি। অফিসের ফাইল, ডকুমেন্টস, আপনার যত কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক্স যে যন্ত্রগুলো, সবগুলোই একটা পড়ার আশঙ্কা করতেছি আমরা। প্রথমে ভবনের পশ্চিম দিকে আগুন লাগলেও পরে আগুন দেখা যায় পূর্ব দিকে। এরপর আগুন লাগে ভবনের মধ্যভাগেও। পর্যায়ক্রমে এমন আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি, বাট এটা হতে পারে। 211 জন ফায়ার সার্ভিস কর্মীর চেষ্টায় সকাল 8:05 নিয়ন্ত্রণে আসে আগুন। তাদের সঙ্গে যোগ দেন সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। আগুনের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুনটা 6 তলায় লাগছে, 11টা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয়ও হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। এদিকে পানির লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় প্রাণ গেছে ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।